আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইউনূসের উপর রয়েছে প্রবল চাপ। পাক জঙ্গিদের নিয়ন্ত্রণের দাবি এখন ভারতের। বাংলাদেশের রাজনীতিতে শীঘ্রই স্বমহিমায় ফিরতে চলেছে আওয়ামী লীগ। দেশ বিদেশের রাজনৈতিক বিশ্লেষকদের এখন এমনই মন্তব্য এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে ইউনূসের উপর চাপ বাড়িয়েছে ভারত সরকার। এদিকে প্রত্যাবর্তনের গুঞ্জন এবার সত্যি। ইউনূসের বিদায় 16 ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস উপলক্ষে আমি দেশে এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশের সকল ভাই বোনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসুন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধা দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় নতুন করে আমরা সকলে শপথ গ্রহণ করি। এদিকে ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে। শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরাপদে দেশ ছেড়ে যাওয়াই এখন তার লক্ষ্য। রক্ত দিয়ে কেনা এই বাংলায় রাজাকারের ঠাঁই নাই। এই মাস রাজাকারদের বুকে কাঁপন ধরানোর মাস। রাজাকারদের ঠাঁই নাই স্লোগানে ঢাকার রাজপথ। এদিকে 1971কে মুছে ফেলার ষড়যন্ত্রে ইউনূস সরকার কুচকাওয়াজ মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলা নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে তোলা হচ্ছে। এদিকে আজ সকাল 10টায় ঢাকা মহানগর আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগকে দাবায় রাখা যায় না। এদিকে প্রত্যাবর্তনের গুঞ্জন এবার সত্যি। ইউনূসের বিদায় 16 ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে ডক্টর ইউনূসের বিদায় নিশ্চিত এবং প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা এমন সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। গত কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নানা আলোচনা চলছিল। এবার উচ্চ পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক বৈঠক থেকে ইঙ্গিত মিলছে তার ফেরার প্রস্তুতি সম্পন্ন। সরকারি সূত্রের দাবি, একাধিক সূত্র জানিয়েছে রাষ্ট্র নেতৃত্বের স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক চাপ সামলাতে শেখ হাসিনার নেতৃত্বে একটি নতুন প্রশাসনিক কাঠামো গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটাই এখন সবচেয়ে বাস্তবসম্মত সমাধান। ডক্টর ইউনূসের বিদায়। ডক্টর ইউনূসের পদত্যাগ বা অপসারণ শুধু সময়ের ব্যাপার বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিদেশি চাপ, অভ্যন্তরীণ বিরোধ, প্রশাসনিক অস্থিরতা সবকিছু মিলে তাকে আর ক্ষমতায় ধরে রাখার সুযোগ নেই। সূত্র বলছে তিনি সম্মানজনক প্রস্থান এর একটি ফরম্যাট নিয়ে আলোচনায় আছেন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রস্তুতি। শেখ হাসিনার ঘনিষ্ঠ মহল জানিয়েছে তিনি ইতিমধ্যে রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। তার বক্তব্য, দেশ সংকটে আছে, জনগণ ডাকছে, ফিরে না আসে উপায় নেই। তারা আরো জানায় দেশে ফিরেই তিনি স্থিতিশীল সরকার গঠন, আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠন এবং বিচার প্রশাসনের সংস্কারে পরিকল্পনা হাতে নেবেন। রাজনৈতিক অঙ্গনের তীব্র প্রতিক্রিয়া। আওয়ামী লীগ সমর্থকরা উল্লাস প্রকাশ করেছে। দেশব্যাপী আনন্দ মিছিলের প্রস্তুতি চলছে। বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে এটি ক্ষমতার অপ্রত্যাশিত মোড় এবং তারা নতুন পরিস্থিতির জন্য কৌশল নির্ধারণ করছে। আন্তর্জাতিক মহল সতর্কভাবে পরিস্থিতি বিবেচনায় ব্যস্ত। বিশ্লেষকদের মন্তব্য, রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশের ক্ষমতার ভারসাম্যের বড় পরিবর্তন আনবে। দীর্ঘ সংঘাতের পর তার ফিরে আসা একদিকে স্থিতিশীলতার বার্তা দিতে পারে, আবার অন্যদিকে নতুন রাজনীতির সূচনা ঘটতে পারে। দেশবাসী এখন অপেক্ষায় কবে এবং কিভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফেরার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। এদিকে ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে। ডক্টর ইউনূস দেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বর্তমানে তার লক্ষ্য স্পষ্ট, শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরাপদে দেশ ছেড়ে যাওয়া। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ক্ষমতায় থাকা, ক্ষমতার অপব্যবহার
হত্যাকাণ্ড, লুটপাট, দেশের অর্থনীতি ধ্বংস এবং জঙ্গি উত্থানের মতো কর্মকাণ্ডের জন্য নিজেকে রক্ষা করতে তিনি নিরাপদ প্রস্থান চাইছেন। এই উদ্দেশ্য নিয়ে তিনি বিভিন্ন বিদেশি দরবারের দরজায় ঘুরছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের পদক্ষেপ দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। ডক্টর ইউনূসের আবেদন শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তার দাবি নয়, এটি দেশের রাজনৈতিক ভবিষ্যতের ওপরও চাপ তৈরি করেছে। বিদেশিদের কাছে এমন ধরনের অনুরোধ রাজনৈতিক ও অর্থনৈতিক পর্যায়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে এবং দেশের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করতে পারে। নির্বাচনের আগে ডক্টর ইউনূস পদত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনাও কূটনৈতিক মহলে আলোচনার বিষয়। দীর্ঘদিন অবৈধভাবে ক্ষমতায় থাকার পরিকল্পনা ছিল তার, তবে বাস্তবে তা সম্ভব হচ্ছে না। দেশের প্রশাসনিক ও সাংবিধানিক কাঠামো তার দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে রুখে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এমন পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য ইতিবাচক হলেও ডক্টর ইউনূসের জন্য তা ব্যক্তিগতভাবে ঝুঁকিপূর্ণ। আওয়ামী লীগবিহীন অবৈধভাবে কোনো সরকার কার্যকরভাবে শাসন করতে পারবে না, এটা ইউনূস বুঝে গেছে। দেশের প্রতিটি অঞ্চলে আওয়ামী লীগের কর্মীসহ স্বাধীনতার পক্ষের শক্তি প্রতিরোধ তৈরি করবে। এই বাস্তবতা স্পষ্ট যে বিদেশিদের ধারণা অনুযায়ী আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার প্রচেষ্টা ডক্টর ইউনূসের ব্যর্থ হয়েছে। রাজনীতির মাঠে সক্রিয় জনগণ এবং আওয়ামী লীগের উপস্থিতি নিশ্চিত করেছে যে অবৈধ বা অস্থিতিশীল শাসন দীর্ঘস্থায়ী হবে না। ডক্টর ইউনূসের পদক্ষেপ শুধুমাত্র রাজনৈতিক নয়, এর সঙ্গে জড়িত রয়েছে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব। দেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মুখোমুখি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা পরিবেশের বিনিয়োগ ও সহযোগিতার উপর প্রভাব ফেলতে পারে। জঙ্গি উত্থান এবং আইনশৃঙ্খলার ব্যর্থতা যেমন দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ড দুর্বল করেছে। এমন পরিস্থিতিতে বিদেশিদের কাছে ইন্টিমেনিটির আবেদন রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এদিকে ৭১কে মুছে ফেলার ষড়যন্ত্রে ইউনূস সরকার কুচকাওয়াজ বাতিল ও মুক্তিযুদ্ধের স্মৃতির জন্য মুছে ফেলা নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যম। ডিসেম্বর এলে বাংলাদেশের জাতীয় জীবনে ফিরে আসে বিজয়ের চেতনা। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রতি বছর জাতীয় প্যারেড গ্রাউন্ডে সামরিক কুচকাওয়াজ ছিল স্বাধীন রাষ্ট্রের শক্তি, ঐতিহ্য ও সাংবিধানিক ধারাবাহিকতার প্রতীক। কিন্তু পরপর ২ বছর সেই ঐতিহাসিক কুচকাওয়াজ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, যা ঘিরে দেশে বিদেশে তীব্র বিতর্ক, প্রশ্ন ও আশঙ্কা তৈরি হয়েছে। ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যার প্রধান হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় আসার মাত্র ৪ মাসের মাথায় নিরাপত্তার কারণ দেখিয়ে ২০২৪ সালের বিজয় দিবসের কুচকাওয়াজ স্থগিত করা হয়। ১ বছর পর ২০২৫ সালেও একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। গত ১৯ নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিজয় দিবসে অস্থিরতার আশঙ্কা নেই এবং অন্যান্য কর্মসূচি আগের চেয়ে বেশি থাকলেও সামরিক প্যারেড অনুষ্ঠিত হবে না। শুধু রাজধানী নয়, জেলা ও উপজেলা পর্যায়েও কুচকাওয়াজ বাতিল করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কুচকাওয়াজ কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের সামরিক সক্ষমতা ও রাষ্ট্রীয় মর্যাদার প্রকাশ। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, কুচকাওয়াজ হলে সামরিক বাহিনীকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সালাম জানাতে হতো, যা অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে তোলা হচ্ছে। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দিকে সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে তুলছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার বিকেল ৩টার দিকে তাকে আদালতে তোলা হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে ডিবির প্রধান শফিকুল ইসলাম।